শুভ নববর্ষ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো সকালবেলা সকাল আর নেই অবশ্যই, সেই কারণে আর গুড মর্নিং আর বললাম না, অনেক বেলা হয়ে গেছে। এখন কিন্তু 11:15 বাজে। আর এখানে দেখো বেগুন ভাজা করে, আর এখানে আমি পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। পুঁই শাকের তরকারি হবে। তারপরে এখানে যে টকের আনাজ কাটা আছে, টকের জন্য মাছ ভাজা আছে, মাংস হবে, অনেক কিছু হবে। কখনটাই হবে জানি না। ভাতটা অবশ্য বাইরের উনুনটাতে করে নিয়েছি। তোমাদের দাদাকে বলেছিলাম পুঁই শাকটায় বড়ি দেবো বলে, বড়ি আনতে বলেছিলাম ডালের। সে ডালের বড়ি নিয়ে এসেছে। এই আমার পুঁই শাকটা সিদ্ধ হয়ে গেল। দাঁড়াও, তরকারিটা নামিয়ে নিই আগে। আর সকাল থেকে ভাবলাম ভিডিওটা শুরু করব, কিন্তু সকাল থেকে আর পারলাম না, কারণ কাল ঝড় হচ্ছিল না, সেই কারণে কারেন্ট ছিল না। আর আমার ফোনে কাল থেকে ব্যাটারি লো হয়ে আছে, 15% ছিল। তো সেই কারণে ভিডিও করতে পারিনি আর। তাই এত বেলা হয়ে গেল, কিন্তু কারেন্ট এসেছে, কিন্তু সিরিজ লাইন আছে। সেই কারণে যাই হোক 40% চার্জ হয়েছে, ভাবলাম ভিডিওটা একটু শুরু করে নিই, তারপরে আবার একটু চার্জ দিয়ে দেবো। দেখা যাক কি হয় না হয়। দেখো এখানে যে পুঁই শাকের তরকারি করেছি, আর ওখানে এই যে বেগুন ভাজা, আর এখানে চুনো মাছ দিয়ে টক করেছি। আর এখানে ভাত তো হয়ে গেছে, মাংসটা বাকি আছে। তো এখন ছাঁট রান্না করছে আমার ননদ, আর আমি এখানে করছি পায়েস। বন্ধুরা, পয়লা বৈশাখ বলে কথা, গোপালের নতুন জামা পরবে না? এই জামাটা গোপালের জন্য পুরী থেকে নিয়ে এসেছিলাম। আর এই যে হারটা পরেছে, এটাও নতুন, হারটা আর জামাটা। তো যাই হোক, গোপালকে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার কেন মনে হচ্ছে কি সুন্দর লাগছে, দেখো নতুন জামা পরেছি, নতুন হার পরেছি, আর গোপালের মুখে যেন মনে হচ্ছে হাসি ধরছে না। তো আমরা সবাই নতুন জামাই পরেছি, আমিও অবশ্য পরেছি এই নতুন নাইটি। আর আমার মেয়েও নতুন জামা পরেছে। আমার মেয়ে আবার বলছে যে মা কোথায় যাব, নতুন জামা পরবো, কোথায় যাব। আর যাই হোক, বিছানার চাদর কেচে দিয়েছিলাম, এখন বিছানার চাদর পাতি। বিছানার অবস্থা খুব খারাপ। এই যে দেখো, বিছানার চাদর ফাদর সব চেঞ্জ করে নিয়েছি, পাশ বালিশের ওয়ারটা চেঞ্জ করে নিই, থাক পরে চেঞ্জ করব। এখন নিচে যাই, রান্না বান্না সব তো মোটামুটি হয়েই গেছে। দেখি, মাংসটা শুধু আমার ননদ করছিল। এই যে দেখো, পয়লা বৈশাখ উপলক্ষে কত কি রান্না হয়েছে দেখতে পাচ্ছ। অনেক কিছু হয়েছে, আরও আমার কথা ছিল, কিন্তু বারণ করলাম, আর করার দরকার নেই, অনেক কিছু হয়ে গেছে। তাই এখানে ভাত, বেগুন ভাজা, আর এটা মাংস হচ্ছে ছাঁট, যে মুরগির ছাল বলে, সেটা খাওয়া হয়ে গেছে, আর একটুকুনি আছে, সবাই মিলে খেয়ে নিয়েছে গরম। আর এটা পুঁই শাকের তরকারি, এখানে চুনো মাছ দিয়ে, ঢ্যাঁড়স, কুমড়ো, রাঙা আলু এইসব দিয়ে টক, আর এখানে হচ্ছে এটা ক্যালভাট মাংস, আর এটা পায়েস। তোমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যে সবার ভাত বাড়া হয়ে গেছে, আমার মেয়ের ভাত খাবে না, পায়েস খাবে, ওর জন্য ওর থালাটা খালি আছে। আচ্ছা, এই যে আমার সোনাই নতুন জামা পড়েছে, কেমন লাগছে? আমরা অবশ্য শুতে চলে এসেছি, এখন 2:30 বাজে, সব বাসন টাসন মাজা, ঘর মোছা সব কমপ্লিট। রাগ হয়ে গেছে, শুয়ে পড়ছে। ও গোপালের কাছ থেকে কি চাইছে কি জানি, গোপালের এটা দিতে হবে, কি দিতে হবে ভগবান জানে। আচ্ছা, এই যে আমার গোপাল, এরা গোপাল সোনাই নতুন জামা পড়েছে। তুমিও নতুন জামা পড়েছো, আর গোপালও তো পড়েছি। হ্যাঁ, ননদ নন্দাই, ননদের ছেলে সবাই বাড়ি চলে যাচ্ছে বিকালবেলা। এই যে আমার শোনাই, ও দেখতে পাচ্ছে না, ওর দাঁড়া বের করছে কান্দা। তুমি ছাদে যেতে পারবে না দাদা, তুই ঠিক করে ডাক না দাদা। ও দাদা, হাই দাদা কেমন টুকি টুকি মারছে, দেখো এখান থেকে। যে ধারে আসিস নি, এই যে দেখো বন্ধুরা, দুপুরে তো অনেক কিছু রান্না বান্না হয়েছে, তোমাদেরকে দেখালাম, অনেক কিছু খাওয়া হয়ে গেছে। তো সেই কারণে আজকে রাত্রিরে আইটেম একদম সাদামাটাই বলতে পারো আর কি। তো বানাচ্ছি এখন বেগুনি, এই যে বেগুন কেটে রেখেছিলাম, তো সবার দুটো দুটো করেই নিয়েছি। বেগুনি বানাচ্ছি, আর আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাবো, আর পাঁপড় ভাজা করব।
তো রাত্রিরে আজকে এটাই মেনু, রাত্রিরে ডিনার, মুড়ি খাবো ডিনারে। তো এই বেগুনিগুলো হয়ে গেছে, এগুলো তুলে ফেলি। এরকম ফোন ধরে আমি তুলতে পারবো না, ধরো 1 মিনিট আগে বেগুনিগুলো তুলে নিই, তারপরে আবার কথা বলছি। এই যে দেখো বেগুনি তো মোটামুটি সব শেষ বানানো। এই যে এতগুলো মতো বেগুনি হয়েছে। আর এখানে দেখো বেসন বেশি হয়ে গেছে, কি আর করবো, একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে এটা একটু পেঁয়াজি করে ফেলি, আর কি করবো বলো, বেসনটা ফেলে দেবো। তো যাই হোক পেঁয়াজিটা করে নিয়ে পাঁপড় ভাজবো তাই। আর এই যে পেঁয়াজি 4টে হয়ে গেছে আমার। আর এই যে পাঁপড় ভাজবো, এই যে হাতাখুন্তি পাঁপড়, এই যে সাবুর পাঁপড়। আমি তো বলি হাতাখুন্তি পাঁপড়, হাতাখুন্তির মতো না। ঝটপট করে ভেজে নিই। ব্যাস অমটুকুস করে নিয়ে নিচ্ছে, কেমন দেখা। যাই হোক পাঁপড়গুলো এই যে দেখো। আর বানাচ্ছি তেল লঙ্কা, শুকনো লঙ্কাতে ভাজা। এই যে পাঁপড় ভাজা আমার হয়ে গেছে, আর লঙ্কা ভাজাও হয়ে গেছে। আমরা নববর্ষে কে কী বানিয়ে খেলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আমরা তো এই যে বেগুনি, পেঁয়াজি, পাঁপড় ভাজা। আচ্ছা খাবে, গরম কিন্তু। আরে সব পাঁপড়গুলো ফেলে দিচ্ছে গো, যা। এই যে দেখো বন্ধুরা, আমরা এখন এই যে ওপরে এসেছি শুতে। আর আমার বদমাইশটা এসেই দরজাটা খুলে, মানে ঘরে এসেছি আসতেই বলছে দেখি আগে গোপালকে কি খেতে দিয়েছো, যে যা সে তার ধান্দা। এই যে এসেই দেখছে গোপালকে মিষ্টি দিয়েছি, আর সেই কারণেই বলছে দেখি আগে গোপালকে কি খেতে দিয়েছো, ও খাবে আর কি। এখন নয়, পরে, একটু পরে। তুমি তো এই খেয়ে এলে। শুধু সব সময় ধান্দা যে গোপালকে কি খেতে দেওয়া হয়েছে, কারণ ওগুলো তো ও খাবে, গোপালের খাওয়া হয়ে গেলে ও একটু খাবে। গোপাল ওর জন্য একটু রেখে দেয়, গোপাল একটু খায় আর ও একটু খায়, তাই তো শোনাই। আর ও যখন কিছু খাবে গোপালের জন্য রাখবে না তার বেলায়। রাখিস? কখন রাখিস? ভেঙে গেল, খেয়ে নাও। ভেঙে গেছে আর কি করা যাবে। যাই হোক আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা এখান পর্যন্ত। গুড নাইট।